সূরা লোকমান নামে একটা পরিপূর্ণ সূরা নাযিল করেছে। এই লোকমান কিন্তু কোন নবী ছিল না, লোকমান ছিল আবদান সালিহান, লোকমান ছিল একজন হাকিম। এই লোকমান হাকিমের একটা ছেলে ছিল, যেই ছেলেটার নাম হলো আব্দুল্লাহ। সূরার নাম কি? আমার আল্লাহ তাআলার নিকট সবচেয়ে দুনিয়ার মধ্যে পছন্দের নাম হলো আব্দুল্লাহ। এই লোকমান হাকিমের ছেলে আব্দুল্লাহ সে বাবাকে বলতেছে, বাবা গো, ও বাবা, আমি দুনিয়ার মধ্যে চলাফেরা করতে পারতেছি না। এর কারণ হলো আমি ধীরে ধীরে গরিব হয়ে যাইতেছি, আমার একটু টাকার দরকার, ধনী হবে চাই। বাবা, আপনি একটু টাকার ব্যবস্থা করে দেন। লোকমান হাকিম ডাকতে বলতেছে, বাবা গো, তোমার কোনো টেনশন নাই, তোমার টাকার দরকার হয়, ওই যে একটা পথের মধ্যে বিশাল মরুভূমি, এই বিশাল মরুভূমিটা তুমি যখন পার হবা, পার হওয়ার পর দেখবা যে ওই দুইতলা বাড়ি আছে, দুইতলা বাড়িওয়ালার কাছে গিয়া তুমি আমি লোকমানের পরিচয় দিবা, আর তুমি বলবা আমি লোকমান হাকিমের ছেলে। দেখবো ওই বাড়িওয়ালা তোমাকে এক নয় দুই নয় 100 স্বর্ণ মুদ্রা দিয়ে দিবে। এবার লোকমান হাকিমের ছেলে বলতেছে, ঠিক আছে বাবা, যাবো। লোকমান হাকিম ডাকতে বললেন, বাবা গো, তুমি যে এই পথের মধ্যে যাবা, তোমার জন্য এই টাকা আনতে গেলে পথের মধ্যে বড় বড় বিপদ হলো 3টা। জোরে বলেন, কয়টা? আরো জোরে। জোর হলো না? বড় বড় বিপদ হলো 3টা। 1 নাম্বার বিপদ হলো, তুমি যখন এই বিশাল মরুভূমি পার হইয়া ওই বিশাল জঙ্গলের মধ্যে যাবা, ওই জঙ্গলের মধ্যে কোনো মানুষজন বসবাস করে না, ওই জঙ্গলের মধ্যে আছে ভয়ঙ্কর ভয়ঙ্কর জীবজন্তু। কিন্তু যখন তুমি বিশাল মরুভূমি পার হইয়া জঙ্গলের মধ্যে যাবা, যাওয়ার পরে দেখবে জনমানবহীন ওখানে একটা জঙ্গল, ওই জঙ্গলের বাম পাশে রয়েছে মিষ্টি মধুর এক পানির ঝর্ণা। ওই পানির মধ্যে যখন যাবা, যাওয়ার পর তুমি ওই পানি পান করতে পারবা, তুমি নিজে খাওয়ার জন্য বোতলের মধ্যে পানি নিতে পারবা, কিন্তু সাবধান সাবধান বাবা, তোমার জন্য ওই ভয়ঙ্কর বট গাছের নিচে কিন্তু যাওয়া যাবে না। তাহলে বিপদ আছে কয়টা? কেবল কয় নাম্বার বিপদ গেল? 1 নাম্বার বিপদ। 2 নাম্বার বিপদ হলো, বাবা গো, যখন তুমি তারপরে জঙ্গলের মধ্যে থেকে যাবা, বিশাল মরুভূমি যখন তুমি পার হবা, ওই বিশাল মরুভূমি পার হওয়ার পরে যখন তুমি এলাকার মধ্যে যাবা, এলাকার মধ্যে যাওয়ার পরে দেখবা সুন্দরী এক মেয়ে আছে, যেমন তেমন সুন্দরী নয়, এই দুনিয়ার মধ্যে বিশ্ব সুন্দরী। কিন্তু বাবা সাবধান সাবধান, ওই মেয়েকে কিন্তু বিবাহ করা যাবে না। লোকজন যদি বলে বাবা বিবাহ করো, তুমি কিন্তু বিবাহ করবে না। আর 3 নাম্বার তোমার জন্য বিবাদ হইল, যখন তুমি ওই টাকার জন্য যাবা, তোমাকে টাকা দিয়ে দিবে, ঠিক আছে, কিন্তু ওই বাড়িওয়ালা তোমাকে থাকতে বলবে। কিন্তু বাবা সাবধান সাবধান, ওই বাড়ির মধ্যে কিন্তু রাতের বেলা থাকা যাবে, দিনে থাকা যাবে, কিন্তু রাতে থাকা যাবে না। তাহলে লোকমান হাকিমের ছেলের বিপদ কয়টা? 1 নাম্বার বিপদ জানে কি বলছিলাম? ওই যে সুন্দর একটা বট গাছ, বট গাছের নিচে যাওয়া যাবে না। 2 নাম্বার হলো সুন্দর মেয়ে, আর 3 নাম্বার হলো ভয়ঙ্কর বাড়ি। এবার লোকমান হাকিম ডাক দিয়ে বলতেছে, লোকমান হাকিমের ছেলে ডাক দিয়ে বলতেছে, বাবা গো, যেহেতু বিপদ হবে, আমি আল্লাহর উপর ভরসা করে টাকার সন্ধান বের হয়ে গেলাম। এবার লোকমান হাকিম ডাকতে বলতেছে, বাবা গো, তুমি যেহেতু বের হবা, তোমার কাছে আমার পরামর্শ হলো 2টা। জোরে বলেন, কয়টা? পরামর্শ হলো 2টা। 1 নাম্বার পরামর্শ হলো, যখন তুমি কোনো বিপদের মধ্যে পড়বা, সর্বপ্রথম 2 রাকাত নফল নামাজ পড়ে নিবা। সুবহানাল্লাহ। তো ঠিক করে দেখুন, আমরা যারা আছি বিপদে পড়ি, আল্লাহর কাছে নামাজ পড়া বাদ দেয়, কোন আছে এমপি মন্ত্রী মেম্বার চেয়ারম্যান, তাগারে পাও ষাটি। কথা কন না কে? যেহেতু আপনারা আমার জেলার মানুষ, আমি এই খবর ভালো জানি, এরকম অবস্থা হয় না। সেই জন্য লোকমান হাকিম সুন্দর করে পরামর্শ দিয়েছে, বাবা গো, যখন তুমি বিপদের মধ্যে পড়বে, 1 নাম্বার তোমার কাছে আমার অনুরোধ হলো, 1 নাম্বার নসিহত হইল, তুমি 2 রাকাত নফল নামাজ পড়ে যাবে।
আবার যখন জঙ্গলের মধ্যে যাবা বাজানো তো তুমি জঙ্গলের মধ্যে যাওয়ার পর দেখবা এমন একটা চাচা আসবে, চাচা যা কয় তুমি চাচার অনুযায়ী কথা শুনবা। চাচাকে তুমি কিভাবে চিনবা? চাচার মুখের মধ্যে আছে দাড়ি, গায়ের মধ্যে আছে জুব্বা, মাথার মধ্যে টুপি। কিন্তু এখন তো আমরা নামে মুসলমান, এই যে মুসলমান মাহফিল শোনার জন্য আসছে, মাথার মধ্যে টুপি নাই, গায়ের মধ্যে কোনো জামা নাই, কথা কোন ঠিক কিনা? সেই জন্য তো আমি মাঝে মাঝে বলি আমরা তো নামে মুসলমান, মুসলমানের গায়ে থাকবে জুব্বা, মাথায় থাকবে টুপি, মুখের মধ্যে থাকবে দাড়ি। আর নির্বাচন এমপি মন্ত্রী মিনিস্টারের